Minga sariyu mille tavaru mille pon ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো প্রথমে যে ভিডিওটা দেখলেন হচ্ছে প্রোফাইল দিয়ে একটা ভিডিও এডিটিং মূলত। তো আমাদের প্রয়োজন হবে একটা টেমপ্লেট লিঙ্ক, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে দেওয়া থাকবে এবং সাউন্ডটাও দেওয়া থাকবে। আপনি চাইলে এই সাউন্ডটাকে ইউজ করতে পারেন। তো মূলত কথা হচ্ছে আপনারা যে সোশ্যাল মিডিয়ার প্রোফাইল দিয়ে ভিডিওটা মেক করতে চান, যেমন হচ্ছে টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, তো সেগুলোর আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আপনি চাইলে টিকটক বা ইউটিউব যে কোনো একটা মেকিং করতে পারেন। তো স্ক্রিনশটটা নিয়ে নেবেন, নেওয়ার পর আমরা হচ্ছে একটা ভিডিও ডেসক্রিপশনে একটা টেমপ্লেট লিঙ্ক দিয়ে দেবো। তো জাস্ট ওইখানে ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা পজিশনে চলে আসবেন। আপনার ব্রাউজার লোডিং নিয়ে এইরকম পজিশনে আসবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে নিচ থেকে যেই রেড আইকন থেকে টেমপ্লেট যে ক্যাপকাট লেখা আছে এইখানে ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পর আর আপনার যদি এখানে লিঙ্কটা যদি ওপেন না হয় তাহলে সেক্ষেত্রে ভিপিএন ইউজ করতে পারেন। ওকে, যদি লিঙ্কটা ওপেন হয় আর যদি ওপেন হয় সেক্ষেত্রে কিছু করার দরকার নেই। তো এখন জাস্ট আমরা যেটা করবো এখান থেকে ইউজ টেমপ্লেট উপর ক্লিক করবো। আবার নেট সম্ভবত একটু স্লো আছে। তো আমরা এখন যেটা করবো আমাদের সর্বপ্রথম ফেসবুকের একটা স্ক্রিনশট লাগবে, ফেসবুক প্রোফাইলের। ওকে, তো আমরা সেক্ষেত্রে এখান থেকে ফটোস অপশনে চলে যাবো। আমি ফেসবুকে আমার প্রোফাইলে একটা স্ক্রিনশট নেওয়া আছে, এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমাদের একটা ফটো লাগবে, যেটা হচ্ছে আপনার বা যে কোনো একটা ক্যারেক্টারের ফটো নিতে পারেন। ওকে, আমি এখান থেকে একটা কার্টুন ক্যারেক্টারের ফটো নেব। আপনার চাইলে কার্টুন বা আপনার নিজের যে কোনো একটা ফটো নিতে পারেন। ওকে, তা আমি এই ফটোটাকে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে তৃতীয় পিকচারটাকে সিলেক্ট করার জন্য আমরা আবারও সেম হচ্ছে ফেসবুক প্রোফাইলটাকে সিলেক্ট করে নিব। নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা যেটা করবো আমরা আমাদের কার্টুন ফটোটাকে একটু এডিট করবো। তো সেক্ষেত্রে আমরা কার্টুন ফটোর উপর ক্লিক করবো। করার পর এটাকে আমরা একটু ক্রপ করে নিব। ওকে, এটাকে একটু জুম করে ক্রপ করে নেব, এক সাইড করে নিব। নেওয়ার পরে এখান থেকে কনফার্মে ক্লিক করবো। তো মেবি এটা হয় নাই। তো যাই হোক, আবার কনফার্মে ক্লিক করলাম। করার পর এখান থেকে আমরা নেক্সট অর্থাৎ যে অ্যারো আইকনটা দেখতেছেন নিচে এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওটা এডিটিং হয়ে গেছে। আমরা এখানে ভিডিওর প্রিভিউটা দেখতে পাচ্ছি। ওকে, তো আমাদের ভিডিওর প্রিভিউটা মূলত হচ্ছে এরকম হবে। দেন আমরা এখান থেকে ভিডিওটাকে সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তারপর হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া সেভ করার জন্য এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্কে ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে আমাদের কিন্তু হচ্ছে ওয়াটারমার্ক ছাড়া ভিডিওটি সেভ হয়ে যাবে। এখন আমরা যেটা করবো এখানে আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে অটোমেটিক্যালি টিকটক অ্যাকাউন্টে সুইচে চলে যাবে, আপলোডের জন্য প্রিপারিং নেবে। ওকে, আমরা এখানে সম্পূর্ণ প্রসেস দেখবো এবং হচ্ছে আমাদের সাউন্ডটাকে এক্সচেঞ্জ করে নিতে হবে। তো সাউন্ডটাকে আমরা হচ্ছে যে আমাদের নিজের পছন্দের একটা সাউন্ড আছে যেটা আমরা দিয়ে নিব। তো এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেবো। যদি টিকটক চলে যাচ্ছে আমাদের এতটুকু প্রয়োজনে আমরা সরাসরি আমাদের ফোন থেকে হচ্ছে ক্যাপকাট অ্যাপ্লিকেশনকে ওপেন করবো। আপনি চাইলে যে কোনো অ্যাপসের মাধ্যমে কিন্তু সাউন্ডটাকে রিপ্লেস করে নিতে পারেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশন যখন ওপেন করবেন তখন এখান থেকে আর ডিসকার্ডে ক্লিক করবেন। দেন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর এইমাত্র হচ্ছে যে ভিডিওটাকে সেভ করলাম এটা, তো আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। ওকে, তো এটাকে আমরা অ্যাড করবো। করার পর এখান থেকে আমরা মূলত হচ্ছে ভিডিওতে একটা ক্লিক করবো, এই সাউন্ডটাকে যদি মিট করে নিতে হবে। এর জন্য এখান থেকে ভলিউমে ক্লিক করবো, তারপর এটাকে 0 করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেড ভিডিও ডেসক্রিপশন থেকে সাউন্ডটাকে ডাউনলোড করে নেবেন। আর আমরা এখান থেকে সিলেক্ট করবো সাউন্ডটাকে, দেন আমরা ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। এরপর আমরা এই নিউ ওয়াটারমার্কে ক্লিক করবো, তারপর ডিলিট অপশন। তো ফাইনালি আমরা হচ্ছে জাস্ট ভিডিও রেজুলেশনটাকে হাই করে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো মূলত এইভাবে আমাদের ভিডিওটি সেভ হয়ে গেলে আপনি আপনার যে কোনো প্রোফাইলে বা যে কোনো কোথায় রেখে শেয়ার দিতে পারেন। আপনি ফেসবুক স্টোরিতে বা টিকটকে দিতে পারেন। তো মূলত আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।